এসএসসি পরীক্ষার পর অবশেষে বান্ধবীর বিয়ে। ইদানিং অনেক বান্ধবীরই দেখছি বিয়ে হয়ে যাচ্ছে। তো আজকেও আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ারে। তো আমি এর জন্য একটা সুন্দর ড্রেস বের করে নিয়েছি। ড্রেসটা পরে এখন রেডি হয়ে নিচ্ছি। আর হিজাব তো মাস্ট, যেহেতু হিজাবই। তো একটু টাচ আপ করে এখন আমি বের হয়ে যাচ্ছি, যেহেতু আমার লেট হয়ে যাচ্ছিল। এরপরে রিক্সা দিয়ে এখন বান্ধবীর বাসায় চলে এসেছি, লিফটে উঠলাম। আর এসেই দেখলাম আমার অন্য বান্ধবীরা ব্যাকগ্রাউন্ড সাজিয়ে ফেলেছে আর লিখেছে ব্রাইডাল শাওয়ার। ওর নাম হচ্ছে কারিমা, আজকে ওরই ব্রাইডাল শাওয়ার। তো এখন রেডি হচ্ছে। আসলে ওর ব্রাইডাল শাওয়ারটা অনেক আগেই করার কথা ছিল, এটা নিয়ে আমাদের প্ল্যানিংয়ে চলছিল। বাট তোমরা সবাই জানো মাঝখানে সরকার চেঞ্জ হয়েছে, আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হলো। তো সবকিছু মিলিয়ে এই সিচুয়েশনে ব্রাইডাল শাওয়ারটা আর করা হয়নি। তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে এই আয়োজনটা করেছি। অলরেডি কেক অর্ডার করা ছিল, তো কেকটা চলে আসলো আর উপরে লেখা হয়েছে ব্রাইড টু বি। আমরা সব ফ্রেন্ডরাই ওর বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক কষ্টের পরে ফ্যামিলি সবাইকে মানিয়ে ওর ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছে। এরপরে ওকে আমি ব্রাইড টু বি শেষটা পরিয়ে দিলাম। আর কারিমার বিয়ে কিন্তু এই আগস্ট মাসেই হতে যাচ্ছে। তো কারিমা এখানে কেকের সাথে কিছু ফটোশুট করে নিচ্ছে আর আমরা ফ্রেন্ডরা পিছিয়ে দিয়ে এত দুষ্টামি করতেছি। আর আমরা সবাই কিন্তু স্কুল ফ্রেন্ড, তাই আমাদের ফ্রেন্ডশিপটা ওরকমই। এরপর সবাই একসাথে বসে পড়লাম কেক কাট করার জন্য। আর এই ব্লগটা করার অন্যতম একটা কারণ হচ্ছে, একটা সময় আমরা সব ফ্রেন্ডরা আলাদা হয়ে যাবো, সবার আলাদা ফ্যামিলি থাকবে। দেখা গেছে অনেক বেশি বয়স্ক হলেও এইসব আমাদের মেমোরিজ হিসেবে রয়ে যাবে। আমরা তখন দেখতে পারবো যে আমরা একসময় ইয়াংকালে কেমন ছিলাম। তো কেক কাট করছি, কি বলবো খুঁজেই পাচ্ছিলাম না, যেহেতু ব্রাইডাল শাওয়ার তো হ্যাপি ব্রাইডাল শাওয়ার বলতেছি। তো আমাদের প্ল্যান ছিল আমরা রুফটপে সেলিব্রেশনটা করবো, কিন্তু কোনোভাবেই ছাদ খুলছিল না তারা, কারণ কয়দিন আগে ছাদে অনেক মানুষগুলি খেয়ে মারা গিয়েছিল। এরপর ছাদটা অনেক দিনের জন্য অফ ছিল। তো আমাদের এই মাসুম ফেসটা দেখে আর মানা করতে পারেনি, বললো তোমরা যাও ঘুরে আসো। গাইস, ওর নাম হচ্ছে কারিমা, ওর আজকে ব্রাইডাল শাওয়ার করতে যাচ্ছি আমরা। মনে লাগতেছে বিয়ে হবে, এক্সাইটেড, অনেক এক্সাইটেড, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। ভয় লাগতেছে না নতুন জীবন শুরু করতে যাচ্ছ? তা তো অবশ্যই। তো বিয়ে নিয়ে পরামর্শ দিতে পারেন আপনারা যারা বিয়ে করছেন। ভালোবাসলে যে সম্পর্কটা পূর্ণতা পাবে সেটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। কিন্তু আমার বান্ধবী বলতে হবে মাশাআল্লাহ অনেক বেশি লাকি, সে পেরেছে। দোয়া করি ওর সাংসারিক জীবনে অনেক বেশি হ্যাপি থাকুক। তো এখানে আমি একটু দুষ্টামি করছিলাম, ওকে হার্ট শেপের এই পিলোটা দিয়ে প্রপোজ করতেছি। ও পরে একটু লজ্জা পেয়ে গিয়েছে। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, রেডি হলে একটু পিকচার্স তুলবো না, তা কি হয়? তো সবাই মিলে একসাথে কিছু পিকচার্স তুললাম। আসলে আমাদের ফ্রেন্ডশিপটা ভালো হলেও অনেক মেমোরিজ থাকলেও কিন্তু আমরা সেরকম পিকচার্স তুলি নেই বললেই চলে। আর আজকে ওয়েদারটাও অনেক বেশি জোস, তাই পিকচার না তুলে কি থাকা যায় বলো? জানো গাইস, এই ড্রেসটা কেনার পর আজকেই প্রথম পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। ও যেহেতু আজকে গাউন পরেছে মাশাআল্লাহ অনেক বেশি পিটি লাগছিল। আমি একটু ঘোরাচ্ছিলাম আর ওর সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা দুষ্টামি করতেছিলাম যে কার কার বিয়ে করতে ইচ্ছা করছে ওকে দেখে। এরপর বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছিল, তো এর বাসায় গেলাম, কেক কাট করে সবাই খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। কারিমা, আমি আমার পক্ষ থেকে সবসময় দোয়া করি যেন তুমি তোমার লাইফে অনেক বেশি হ্যাপি থাকো। তো এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবা।